আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ স্যান্ডউইচ তৈরি করব। স্যান্ডউইচটা একটু ভিন্ন, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই একটা প্লেটে 3টা ডিম ভেঙে নিব। আসলে এটা যার যার পরিমাণ মতো, আমার পরিমাণ মতো আমি 3টা ডিম করে নিয়েছি। আর এই 3টা ডিমে আমি 6 পিস পাউরুটি স্যান্ডউইচ করেছি। আপনারা যে যতগুলো পাউরুটি করবেন সেটার আন্দাজ মাত্র ডিম নিয়ে নেবেন। এই তো ডিমটা খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি ফেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে চিকেন আমি অনেক আগেই ভেজে ডিপে রেখে দিয়েছিলাম। যেহেতু চিকেনটা একটু গরম করতে হবে, তাই হালকা একটু সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানে ভালো করে গরম করে তুলে নিয়েছি। এবার সেই ফেটা ডিমে আমি কিছুটা গোলমরিচ আর লবণ দিয়ে পাউরুটিটা এপিট ওপিট খুব ভালো করে ভিজিয়ে হালকা তেলে ভেজে নেব। ইচ্ছে করলে ঘিয়েও ভাজতে পারেন অথবা বাটারে ভাজতে পারেন। তবে আমার মতামত যদি চান তাহলে আমি বলবো অবশ্যই সয়াবিন তেলেই ভাজতে হবে, তা না হলে এটার ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেলে খেতে স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। এই তো সবগুলো পাউরুটি আমি এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। ভেজে এবার আমি স্যান্ডউইচগুলোতে চিজ লাগিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে মেয়োনিজ দিতে পারেন। যেহেতু আমি আজ টমেটো দিয়েছি, তাই আমি কোনো প্রকার মেয়োনিজ ব্যবহার করছি না। এই তো চিজ দেওয়ার পরে চিকেন পরিমাণ মতো দিয়ে আমি টমেটোগুলো সাজিয়ে দিয়ে আরেক পিস পাউরুটিতে আমি আবার সেম উপায়ে চিজ লাগিয়ে নিব। তারপর সেটা দিয়ে এটার উপরে বসিয়ে দিলেই আমার স্যান্ডউইচ তৈরি। খুব মজা হয়েছিল, আমরা তো সবাই খুব মজা করে খেয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এই তো আমি যা যা আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে হয়তোবা খাবারের ভিন্নতা বা ভিন্ন স্বাদ উপভোগ করতে পারবেন। আমার স্যান্ডউইচ তৈরি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।